اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ জল্ল জালালুহু আমালু বহুত বড় ফজল করম আর ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামতের দ্বারা বেষ্টিত করে রেখেছেন। এজন্য সমস্ত প্রশংসাই আল্লাহ তাআলার জন্যই। বলে অহংকার যদি থাকে আল্লাহরই থাকা স্বাভাবিক। আল্লাহ ছাড়া কারো কাছে অহংকার যদি কেউ তার দিলের মধ্যে থাকে সে নাকামিয়াব। কারণ মানুষের কাছে অহংকার করার মতো কিছুই নেই। মানে একটা সেকেন্ডও সে স্বাধীন না, সমস্ত কিছু আল্লাহ পাকের হুকুমের মধ্যেই বেষ্টিত। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে আসার একটা সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা 100 বছর বয়স বেঁচে আছে, নাতি 15 দিনের বয়স চলে গেছে। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, এমনি এমনি পাঠান নাই। এই জন্য হায়াতের একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। যে ব্যক্তি তার উদ্দেশ্যকে সামনে রাখে সে সফলতা অর্জন করে। আমার জীবনের উদ্দেশ্য কি, আমার এই কাজটার উদ্দেশ্য কি। যদি কারো এই উদ্দেশ্যটা সামনে রাখতে পারে তো সে তাড়াতাড়ি না হলেও আস্তে 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 সে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে। আর যদি তার মাকসাদ উদ্দেশ্য সামনে না থাকে, এলোমেলো অবস্থায়, তো তাকে তো মানুষই বলবে না, সে বলবে যে এটা একটা পাগল, তার কোনো উদ্দেশ্য নাই। দোস্ত বুজুর্গ, এই অল্প হায়াতের মধ্যে আমাদেরকে অফুরন্ত জিন্দিগিকে বানাইতে হবে, লাহ মাহদুদ জিন্দিগি বানাতে হবে। যে জিন্দিগি শুরু হয়েছে হবে, যার কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। ওই জিন্দিগি নির্ভর করতেছে এই দুনিয়ার জিন্দিগির উপরে। আমার আখেরাত সুখকর হবে কি হবে না, জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো কি পারবো না, জাহান্নাম থেকে বেঁচে আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না, এটা নির্ভর করবে মেরা ভাই দোস্ত বুজুর্গ এই হায়াতের দুনিয়ার মধ্যে যে জিন্দিগি আছে, এই জিন্দিগি কাটানোর উপরে নির্ভর করবে। তো আল্লাহ তাআলা যে অসংখ্য নিয়ামত দান করছেন আমাদের উপর, আল্লাহ তাআলা ইহসান করছেন, দয়া করছেন, মায়া করে আমাদেরকে আল্লাহ তাআলা ইমানদার বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করছেন, অনেক বড় নিয়ামত। একটা মানুষের হায়াত যদি কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়, আর এই নিয়ামতের যে শুকরিয়া আদায় করে সে সিজদা পড়ে থাকে, তবু এটা শুকরিয়া সে কখনোই আদায় করতে পারবে না। আর এই যে এত বড় একটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন যে নিয়ামত, যারা আমরা পাইছি, আমরাও একটু চিন্তা ফিকির করে দেখি না সেই চিন্তা কিরকম ইহসান আল্লাহ তাআলার। মুসলমান হওয়ার জন্যে, ইমানদার হওয়ার জন্যে আমরা কোনো রকম আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত করি নাই, এমন কোনো কাজ করি নাই যে কারণে আমি এটা হইতে পারি, এই যোগ্যতা আমার কাছে নাই। তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছে। আল্লাহওয়ালারা বলেন যে এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যে কবরে যেতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার 10টা দুনিয়া সমান একটা জান্নাতের মালিক তাকে বানাই দিবেন। এখন তো ক্ষণস্থায়ী দুনিয়া সামান্য 1-1.5 কাঠা জমির জন্য মারামারি খুনাখানি হয়ে যায়, হয় কি হয় না? 1-1.5 কাঠা জমি বা এর চেয়েও কম জিনিসের জন্য একজন আরেকজনকে মেরে ফেলে। যেটার জন্য প্রতিযোগিতা হওয়া দরকার ছিল, যেটার জন্য প্রতিযোগিতা হওয়া দরকার ছিল, কে কার আগে, কে কত বড় জান্নাতের অধিকারী হইতে পারে, যেটা হযরতে সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জিন্দেগিতে খুঁজে পাওয়া যায়। যারা আমল বলছে এর চেয়ে বেশি আমল যে করে, হ্যাঁ সে তাকে বাইরে যাবে প্রতিযোগিতা, যে আমি এর চেয়ে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে এর চেয়ে বেশি আমল করে করবো। তাদের আখিরাতে কামিয়াব হওয়ার জন্যে ছোট বাচ্চা থেকে মহিলা থেকে সাহাবাদের মতো তারা প্রতিযোগিতায় ছিল। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা আজাদ না, কি বলেন, আমরা আজাদ না,
আমরা স্বাধীন না। আমাদের স্বাধীনতা ওখানে শেষ হয়ে গেছে যেখান থেকে আমরা আল্লাহ রসুলের প্রতি ঈমান আনছি। ওই মেয়েটা তখন থেকে তার স্বাধীনতা, ব্যক্তিগত মতামত সে হারিয়ে ফেলছে যেদিন যে তার স্বামীর সাথে তার নিকাহ হয়ে গেছে। ওই দিন থেকে ওই ছেলেটার অনেক পার্সোনাল জিন্দগি খতম হয়ে গেছে, যেদিন থেকে ওই মেয়েটাকে সে কবুল করে স্ত্রী হিসেবে গ্রহণ করছে। ঠিক কি ঠিক না বলেন? বিবাহের আগে তার স্বাধীন মতো চলাফেরা করতে পারত, কিন্তু যখনই বিবাহ হয়ে গেছে তখন আর সে আর স্বাধীন না। যে কোনো ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতেও পারে না। এই জন্য স্বামীর অনুমতির প্রয়োজন হয়। আবার স্বামী এমন কোনো কাজ করতে পারে না যে কাজ করার জন্য তার স্ত্রী রাগান্বিত হয়ে যায়। দুইজনেই হিসাবের মধ্যে চলে, আর যারা দুইজন হিসাবের মধ্যে চলবে তাদের বিবাহ টিকে যাবে, তাদেরটা নষ্ট হবে না। তাই যদি উল্টাপাল্টা হয়ে যায় তো বিবাহ ভেঙে যাবে। মেরে ভাই দোস্ত, আল্লাহ তাআলার সাথে আমরা কলেমা করে ইকরার করে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা স্বীকার করে নিয়েছি আমি আপনি, আল্লাহ নাই কোনো মাবুদ আপনি ছাড়া আর কেউই নাই। আমার ইজ্জত দেওয়ার জন্যে, ইজ্জতওয়ালা, ইজ্জত বেজ্জত, সুস্থতা অসুস্থতা, ভালো মন্দ সব কিছুই আল্লাহ আপনার উপরেই নির্ভরশীল। এই কথা আমি মানতেছি। আর জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রেরিত রসুল, আমাদের নবী, ওনার আদর্শেই আমার জিন্দেগি হবে আদর্শ, এটাই কথা মেনে নিয়েছি। আর এই দুইটার মধ্যে যে ব্যক্তি যত অগ্রগামী হবে, যত এই কথা যত মানতে পারবে, তার জন্য দুনিয়াতেও সফলতা আর আখিরাতে সে কামিয়াব হবে। দুনিয়ার একটা সেকেন্ডও আপনার ইবাদত থেকে খালি না, ইবাদত থেকে খালি না। যদি ওই নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস যেটা চলতেছে, এটা যদি আমি আল্লাহ তাআলার হুকুম আর নবীর তরিকা অনুযায়ী হয়ে যায়, এটাই হবে কি ভাই? ইবাদত হবে। দুনিয়া তো প্রেশারি মুক্ত জিন্দিগি করা যাবে, আর মৌতের পরে আবাদুল আবাদ জান্নাতের অধিকারী হতে পারবে। আল্লাহ তাআলার ফজল করম, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমান দান করছেন। ঈমান কত বড় জরুরি বলেন? ঈমান সাথে কিছুই নাই, যে সব যতই ভালো করুক না কেন। ঈমান হলো 1 নম্বর। তো ঈমান 24 ঘন্টা ঈমান রাখা কি ফরজাইন না? কি বলেন? 24 ঘন্টা বলে 2 মিনিট যদি বাদ থাকে, ঈমান যদি খালি হয়ে যায় ওখান থেকে, আর ওই 2 মিনিট যদি তার মৌত এসে যায়, তাহলে সে কি বিনা হিসাবেই তার জাহান্নাম হয়ে যাবে, আর কোনো হিসাব কিতাবের প্রয়োজন পড়ে না। কারণ ঈমান নেই, তার কিছুই নেই। তো ঈমান যত বড় জরুরি, তার চাইতে বেশি জরুরি হলো এই ঈমানকে হেফাজত করা, ঈমানকে টিকিয়ে রাখা। ঈমানকে বাঁচাইতে হলে ঈমানি মেহনত, ঈমান যেরকম খরচ, ঈমানি মেহনত ওই ব্যক্তির জন্য ওইরকমই, তার চেয়ে বেশি জরুরি এবং ফরজ ঈমানকে বাঁচানো। দিন যেরকম ভাবে জরুরি, এই দিনকে আমাদের জিন্দিগিতে, আমার নিজের জিন্দিগিতে, দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আমার মেহনত তার চেয়ে বেশি জরুরি। যদি আমাদের ঈমানের পিছনে মেহনত না হয়, দিনের পিছনে মেহনত না হয়, মেরে ভাই দোস্ত বুজুর্গ, তো ঈমান, আমি এই কথা গ্যারান্টি দিতে পারবো না যে আমি ঈমান নিয়ে আমি মৌত আমার হবে, এই কথা গ্যারান্টি আমার কাছে নাই, এই কথা গ্যারান্টি আমার কাছে নাই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য ঈমানি মেহনত, ঈমানি মেহনত, যে যত দাওয়াত দিবে তো তার ঈমান কামেল হবে, তার ইয়াকিন কামেল হবে। আর যখন তার ইয়াকিন, ঈমান এবং ইয়াকিন কামেল হবে, তার আমলগুলিও কামেল হবে। আল্লাহ তাআলার ওয়াদা আমলের সাথে, কিন্তু কোন আমল? অনেক মানুষ এরকমভাবে কিতাবের মধ্যে আসছে, ঘটনা আসছে, অনেক মানুষ ইবাদত করবে, আবার বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আমলের পরে আপনারা সবাই জানেন 3 শ্রেণীকে টাকা হবে।
এর মধ্যে একজন শহীদ হবে, একজন আলেম বা কারি হবে, একজন দাতা হবে। তাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। কিন্তু সবাই প্রশ্ন উত্তর দিবে, কিন্তু আল্লাহ তাআলা কি বলবেন? না, তোমরা যে জন্য করছিলা সেটা তো হয়েই গেছে, আমার জন্য হয় নাই। অর্থাৎ আহসানু আমলা হয় নাই, সুন্দর আমল হয় নাই, আমার রাজি খুশি করার জন্য আমল হয় নাই। তো যেই প্রতিদান যার জন্য করছো সেখান থেকে তোমরা পেয়ে গেছো, তাদেরকে নিয়ে যাও। বলে তিনজনকে, সংক্ষেপে বলতেছি, এই তিনজনকেই উপর করে জাহান্নামে নিক্ষেপ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দিবেন। মেরে ভাই দোস্ত বুঝবো, এই জন্য ইমানকে বাঁচানোর জন্য ইমানই মেহনত, দিনকে আমার নিজের জিন্দগিতে আনার জন্য দিনের মেহনত। দিনের মেহনত ছাড়া দিন নিজের জিন্দগিতে আসবে না। দুনিয়া পাওয়ার জন্য মেহনতকে আল্লাহ শর্ত রাখেন নাই, অথচ আমরা দুনিয়ার জন্য পারলে তো 24 ঘন্টাই মেহনত করি। আজকে ইমান যে শেখার জন্য, ইমানি যে মেহনত, এটা আমরা যারা জানি তারাও গাফলের মধ্যে আছে, তারাও গাফলের মধ্যে আছে। মুসলমানদের কথাই ধরেন মেরে ভাই দোস্ত বুঝলো। এই জন্যে আমাদের একটু চিন্তা করা দরকার, একটু গৌর ফিকির করা দরকার। আমার কামিয়াবি, আমার সফলতা কিভাবে আমি পাইতে পারি। আর এই জন্য দিনের ব্যাপারে যদি কেউ ফিকির করে, চিন্তা করে, এইটাও মেরে ভাই দোস্ত ইবাদত থেকে খালি না, এটাও ইবাদত থেকে খালি না। যেটুকু করতেছি আলহামদুলিল্লাহ, এটুই আমার জন্য যথেষ্ট নয়। এই জন্যে আমাদের জিন্দিগি কার সাথে মিলানোর কথা বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবার হলো আকাশের নক্ষত্র স্বরূপ। বলে সমুদ্রের মধ্যে যখন কোনো নাবিক তার গতিকে হারাই ফেলে, তার নির্দেশনা দিক নির্ণয় করতে পারে না, যেরকম সে তখন যদি ধ্রুব তারা দেখে অনুসরণ অনুকরণ করে দেয়, সে সঠিক পথটাই পেয়ে যায়। হারানোর পথ থেকে সে সঠিক পথ পেতে পারে। মেরে ভাই দোস্ত বুঝে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ হক আর না হক কোন দিকে সে যাবে বুঝতে পারে না, এমন এক জমানা আসবে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলে গেছে। তখন যদি কেউ আমার একজন সাহাবাকে অনুসরণ অনুকরণ করে, এখানে অন্য কারো কথা কিন্তু বলে না, কি বলেন? জনাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, ওই সময় যদি আমার এক উম্মত, আমাদের উম্মত যদি হযরত সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের তার জিন্দেগিকে কেউ যদি অনুসরণ অনুকরণ করে, তো সেই সঠিক পথের অধিকারী হবে। আর কোনো উদাহরণ নাই। এখন আমার এবং আপনার এইটাই হলো মিলানের কথা, যে আমার জিন্দেগি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অর্থাৎ সাহাবাদের সিরাত অনুযায়ী হইতেছে কিনা, আমার ইমানিয়াতের মধ্যে, আমার ইবাদতের মধ্যে, আমার মুআমালাতের মধ্যে, আমার মুআশারাতের মধ্যে, আমার আখলাকের মধ্যে, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রিয় সাহাবীরা ছিলেন তাদের সিরাতের সাথে এটা মিলে কিনা। যদি এইটুকু কারোর মধ্যে কম্পেয়ার করার এহসাসটুকু আসে, যেটা আমার তাদের সাথে মিলাতে হবে, তাহলে তো ভাই দোস্ত বুঝবো, ওই ব্যক্তি অবশ্যই তার মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে। কারণ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে কি সার্টিফাইড। আল্লাহ তাআলা তাদের ঈমানকে স্বীকৃতি দিয়েছেন, তাদের মতো হওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, তাদের মতো ঈমান আনার জন্য আল্লাহ তাআলা বলছেন। এই কথার দ্বারা এইটুকু আল্লাহ বলেন কথা যে সাহাবা তো দ্বিতীয়বার আর দুনিয়াতে আর কেউ আসবে না, আর এই সাহাবার কেউ হইতেও পারবে না। কিন্তু সাহাবালা ঈমান, সাহাবাওয়ালা চরিত্র, সাহাবালা ইবাদত, সাহাবালা মুআমালাত, মুআশরাত, আখলাকিয়াত, এইটা যদি কোনো বান্দা তাদেরকে অনুসরণ অনুকরণ মেহনত করে, তো আল্লাহ তাআলা তাদের ওই দরজায় পৌঁছে দেবেন। এটা আল্লাহ খোলা রাখছেন। যেরকম নবীর দরজা আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন, নবী আর দ্বিতীয়বার কেউ আসবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আমাদের নবী, আর কোনো নবী নাই, নবী আসবেও না।
কিন্তু আল্লাহ তাআলা উম্মত আসা তো বন্ধ করেন নাই। কি বলেন? আর এই উম্মত কি করে হেদায়েত পাবে? এই উম্মত আল্লাহ তাআলাকে কিভাবে চিনবে? এই উম্মত এই দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বেঁচে, এই উম্মত কবর আযাব থেকে বেঁচে, জাহান্নাম থেকে বাইচা কি করে জান্নাতে যাইতে পারে? এই জন্য আল্লাহ তাআলা নবী আলা মেহনতকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এরকম ভাবে টিকিয়ে রাখবেন। আর মেহনতকারী কারা হবে? এই মেহনত, যে এই সমস্ত মেহনত তো করছেন নবী রাসূলরা, নবী তো আর আল্লাহ তাআলা পাঠাবেন না। এই জন্য আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো এক উম্মতকে আল্লাহ তাআলা বাছাই করছেন। আর এই উম্মত হলো আমরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু থেকে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে প্রত্যেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত। উম্মতের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো উম্মতে দাওয়াত, উম্মতে জাবাত। তো যারা মুসলমান তারা হলো উম্মতে জাবাত, আর যারা গায়ের মুসলমান আছেন তারা হলো উম্মতে দাওয়াত। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদের একটু চিন্তা করতে, আমার জিম্মাদারি কি, আমার ইমান কি পর্যায়ে আছে। ওই ইমান হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা সিরাতের সাথে মিলাই দেখি, তাদের ইমানের সাথে মিলাই, তাইলে না আমার খুঁজে আসবে আমরা কত দূরে আছি। কিন্তু আমরা মিলাই কার সাথে? যারা আমল করে না, আমল সুন্দর না, আর এই লোকটা এখনো নামাজই পড়ে না। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, মাশাআল্লাহ, আমি জিকির করতেছি, তেলাওয়াত করতেছি, তবলিগও যাইতেছি, দেশ বিদেশ ঘুরতেছি, আমি তো ভালোই আছে। সে আত্মতৃপ্তিতে ভুগতেছে। হালাকে এইটা ভাই দোস্ত বুজুর্গ কিছুই না। যখন আমি হয়তো সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি কি দেখবো, তখন না বুঝে আসবে যে আমি কত দূরে আছি। সাহাবাদের একটা বাচ্চার তার যে ইমান, তার যে ইমানের শক্তি, তার যে আখিরাতের প্রতি বিশ্বাস, এটা আমাদের মধ্যেও নাই। এক আল্লাহ উদাহরণ দিয়েছিলেন এইভাবে যে তাদের ইমান আমাদের মধ্যে পার্থক্য কোথায়। তো বলতেছিলেন সাহাবারও মানুষ ছিলেন, তাদের মধ্যে লেনদেন ছিল, তারাও মামলা করছেন। কেউ মনে করেন, উদাহরণস্বরূপ কেউ মনে করেন এক সাহাবা আর এক সাহাবা কাছে টাকা পয়সা পায়। এখন ওই সাহাবা যিনি কর্জ দিয়েছেন আর যিনি কর্জ নিয়েছেন তার কাছে যায় যে ভাই আমার কর্জটা দিয়ে দেন। তখন উনি দেখতেন, উনি এই কথা চিন্তা করতেন, আর ওই সময় ওনাকে এরকম একটা তারিখ দিতেন, যে কোনো একটা ফরজ নামাজকে সামনে রেখে। বহুত বড় এক আল্লাহওয়ালা এই উদাহরণটা দিয়েছিলেন, আমি ওইটাই নকল করার চেষ্টা করতেছি। ফরজ নামাজকে সামনে রেখা ওনারাই বলতেন ভাই, যেরকম উদাহরণস্বরূপ আপনি জোহরের পরে এসেন অথবা আসরের পরে এসেন, 5 ওয়াক্তের যে কোনো এক ওয়াক্ত বলতেন ওই নামাজের পরে এসেন। কেন এরকম দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হাদিস শুনছেন যে ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, কবুল করে নেন। আর ওনাদের সাহাবাদের ধ্যান ধারণা, তাদের ঈমান আর ইয়াকিন বিলকুল আসবাবের প্রতি ছিল না। তারা মেহনত করে তাদের দিলকে এমন সাফ করছেন যে তাদের এই আসবাব তাদের দিলের মধ্যে কোনো আসর করতো না। শতভাগ আল্লাহ তাআলার ঈমান এবং শতভাগ ইয়াকিন তাদের মধ্যে ছিল। তো সেই কথা বুঝতো যে আমি নামাজ পড়বো আর দোয়া করবো, দোয়া করে আল্লাহর কাছে নিব, নিয়ে আমি আমার ভাইকে দিয়ে দিব। আল্লাহর খাজনা থেকে নেওয়ার মাধ্যম তাদের জানা ছিল, আর তারা আল্লাহ থেকেই এবং নিতেন। এখন তো যে এই কথাও তো আমাদের দিলের মধ্যে কত বিশ্বাস করতে চায় না, এটা কি করে সম্ভব? আমার কাছে একজন 10,000 টাকা পাবে আর কোনো ইয়া নাই, আমি দোয়া করে 10,000 দিয়ে দেবো, এটা কি করে সম্ভব? কি বলেন? আমাদের মতো ইমানদাররা তো এই কথাই বলে, ইল্লা মাশাআল্লাহ যাদের আছে তো আছেই। তাইলে তাদের ইমান কিরকম ছিল? হাকিকি এটা তারা করে দেখেছেন কি দেখান নাই? এমনকি আল্লাহ তাআলার যে সুন্নত আছে, যে কোনো করার একটা সুন্নত মাধ্যম কায়েম করছে আল্লাহ তাআলা, সেই মাধ্যমকে
বলে ইবাদতের দ্বারা, দোয়ার দ্বারা, এই মাধ্যমকে ছাইরা সরাসরি আল্লাহ তার সাথে যোগাযোগ করে নিয়েছে। তাদের ইমান কিরকম ছিল মেরা ভাই দোস্ত বলবো। এই জন্য সবচেয়ে প্রথম দরকার হয়েছে ইমানকে বানানো। ইমানকে বানানো হচ্ছে ইমান। দুর্বল ইমান দ্বারা যে আমল করা হয়, দুর্বল ইমানের দ্বারা যে আমল করা হয়, এই আমলের মধ্যে শিরক পয়দা হয়। শিরক পয়দা হয়। আল্লাহ কিছু করে, মালেও কিছু করে। আল্লাহরও লাগবে, মালও লাগবে। এটা হবে দুর্বল ইমানদারদের, যাদের দুর্বল ইমান তাদের এটা হবে। আর যখন কামেল ইমান হবে, কামেল ইমান হবে, যখন কামেল ইমান হবে তো আমলের মধ্যে ইখলাস পয়দা হবে। বুঝে আসছে ভাই? যখন কামেল ইমান হবে তো আমল করবে, আর ওই আমলের দ্বারা তাদের ইখলাস পয়দা হবে যে বেশক আল্লাহ তাআলার থেকে সব কিছু হয়। আর এটা সাহাবারা করে দেখেছে। বুঝলেন, এক সাহাবিয়া এক বাচ্চা সহকারে হিজরত করছেন মদিনাতে। সাহাবেদের ঘরে যা দিন শিখতেছে, ছেলে পুরুষ সাহাবীদের মধ্যে দিন শিখাইতেছে। হঠাৎ করে বাচ্চা মারা গেছে, তাকে গোসল করা দেওয়া হয়েছে, কাফন করানো হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হয়েছে জানাজা করানোর জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাকে খবর দেওয়া হয়েছে? না, তার মাকে খবর দাও। আর মা খবর শুনছে। শোনার পরে কি করলো? সে সরাসরি জায়নামাজে বসে গেল। কোনো কোনো রেয়াতে আছে বলতেছেন যে নামাজ পড়ে দোয়া করছেন, কোনো বছর দোয়া করছেন। কি দোয়া করলেন উনি? কি দোয়া করলেন? আল্লাহ, আমি জানি এই বাচ্চা, আমার বাচ্চাকে একদিন একদিন জিন্দা করবেন। আর আমি নতুন মুসলমান হয়েছি, আমার কম তারা হলো মূর্তি পূজক। আর এই বছর যদি আমার ছেলে ইন্তেকাল হয়ে যায়, দুনিয়াতে বিদায় হয়ে যায়, তারা বলবে তাদের লাত আর উজ্জার, আমি ইসলাম গ্রহণ করার কারণেই আমার তাদের অভিশাপে, মূর্তির অভিশাপে, ওদের দেবতার অভিশাপে আমার বাচ্চা মারা গেছে। আল্লাহ, এটা তো ইসলামের পুরো তহমত আসবে। এটা তো ইসলামের প্রতি তহমত। আমার বাচ্চা মারা গেছে, এই জন্য না, ইসলামের পুরো তহমত আসবে। আল্লাহ, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। ও আল্লাহ, বাচ্চাকে আপনি একদিন জিন্দা করবেন, এই বাচ্চাকে আবার দোবারা এখানেই জিন্দা করে দেন। কিরকম ভাবে দোয়া, কিরকম তার একিন, আমরা তো চিন্তাও করতে পারি না। করে গেছে বাস, আল্লাহর মাল আল্লাহ লেগে গেছে। কিন্তু ওই সাহাবী একজন নতুন মুসলমান হয়েছেন, চিন্তা করা যায় না, অথচ সে দোয়ার দ্বারা তার বাচ্চাকে জিন্দা করে নিয়ে এলো। এটা আল্লাহর সুন্নতের খেলাফ ছিল। কি বলেন? আদতে দুনিয়াতে আল্লাহ একটা মাধ্যম চালাইতেছেন, একটা সিস্টেম চালাইতেছেন, কিন্তু আল্লাহ তাআলা ওই সিস্টেমকে ওই মহিলা সাহাবিয়া ভেঙে দিচ্ছে। এই ছিল তাদের ইমানের পাওয়ার। আল্লাহ জাত সিফাতের ইমান এবং একিনের পাওয়ার, যে আমার আল্লাহকে যদি আমি মানিয়ে নিতে পারি, তাহলে আমার সব কিছু আমার। আর যদি আল্লাহকে না মানিয়ে নিতে পারি, তাহলে আমার সব কিছু থাকলেও আমার কিছুই নাই। মেরে ভাই দোস্ত বুঝলো, এই জন্যে আমাদেরকে হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের জিন্দেগি সামনে থাকা দরকার। যে যত সাহাবাদের জিন্দেগির অনুকরণ করবে, তার মধ্যেই সিফাতগুলো আসতে থাকবে। আর আল্লাহ তাআলার কাছে সিফাতই হলো জরুরি। আল্লাহ তাআলা কাবিলিয়ত দেখেন না, যোগ্যতা দেখেন না, আল্লাহ দেখেন সিফাত। তার মধ্যে সিফাত পয়দা হয়েছে, তার মধ্যে গুণগুলি পয়দা হয়েছে। যার মধ্যে যত গুণের অধিকারী হবেন, সে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবেন। এই জন্য ভাই বুঝতে বুঝবো, ইমানকে বানানো, আর ইমান না বানানো ছাড়া ইমান কখনো কামেল হবে না। একিন তো আরো নাই। একটা হলো ইমান, একটা হলো একিন। একটা হলো বিশ্বাস, একটা দৃঢ়তা। ওই বিশ্বাস উপরে জমে থাকা, এটা হলো একিন, মোটামুটি বোঝানোর জন্য। যেরকম দোকানদার, এই মসজিদের মার্কেট, মুসলমান মসজিদের নিচে মার্কেটের দোকানে বসে আছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে নামাজের জন্য ডাকতেছে, আসতে পারতেছে না। সেই ইমানদার কেন আসতেছে না? তার একিনের অভাব।
যেই সময় যদি এই আধা ঘন্টার মধ্যে যদি আমি দোকানটা বন্ধ করে দেই, না জানি কত কাস্টমার আসবে, ফিরে যাবে, আমার লোকসান হয়ে যাবে, আমার ব্যবসা থেকে আমি অনেক দূরে সরে যাব। তো যদি আমি 500 টাকা বেচতে পারি, 100 টাকা তো আমার আসবে। আর নামাজ, হ্যাঁ ভালো জিনিস, নামাজ ভালো জিনিস, ভালো করাও দরকার, কিন্তু 100 টাকা তো আমার পকেটে ঢুকবে না। অথচ আজানে কি বলতেছে? আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়। কয়বার বলে? এক আজানে 6 বার বলে আল্লাহই বড়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, এই নামাজের মধ্যেই তোমার কামিয়াবি নিহিত। আজানের মধ্যে বলে দিচ্ছে স্পষ্টভাবে, তারপরও সে উঠতে পারতেছে না, কারণ তার একিন নাই। ইমান যেটুকু আছে তার একিন নাই। ওই যে বলছিলাম যে দুর্বল ইমানের দ্বারা, এটা আমার কথা না, বড়দের কথা, দুর্বল ইমানদারদের যে আমল হবে তাদের দ্বারা, এই আমলের মধ্যে শিরক পয়দা হয়ে যাবে। সে বলে আল্লাহও কিছু করে, ইল্লাহও কিছু করে, এটা হবে শিরক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না, কোনো জিনিসের মুখাপেক্ষী না, কোনো কিছুরই মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা মানুষের পিপাসা নিবারণের জন্য পানির মুখাপেক্ষী না, পানি আল্লাহ পাকের হুকুমের মুখাপেক্ষী। সূর্যর মুখাপেক্ষী আল্লাহ তাআলা না, আলো দেওয়ার জন্য সূর্য মুখাপেক্ষী আল্লাহ তাআলা না, বরঞ্চ সূর্য আল্লাহ পাকের হুকুমের মুখাপেক্ষী। এবার সব কিছু, সমস্ত কিছু আল্লাহ পাকের হুকুমের মুখাপেক্ষী। এই কথা যত আমি বলবো আর শুনবো, কিছু রহমতুল্লাহ বলেন, তোমার জিন্দিগিতে যে জিনিস তুমি আনতে চাও, এই জিনিসের দাওয়াত তুমি অন্যকে দাও, যত আমি দিব। এই জন্য আমাদের বড়রা বলেন, দৈনিক 25 বার কমসে কম তুমি অন্যকে দাওয়াত দাও। 25 জনকে না, 25 জন হয়তো আপনি আছেন 100-এর মতো, এরকম না, 25 বার কমসে কম দাওয়াত দাও, তো তোমার ইমান, তোমার ইয়াকিন বাড়বে। আর ইনফিরাদি ভাবে যে যত দাওয়াত দিবে, তো তার আল্লাহ তাআলার মদদ তার সাথে থাকবে। ইলিয়াস সাহেব বলেন, তোমরা ইবাদতের দ্বারা দাওয়াতের শক্তি সঞ্চয় করো। ইবাদত এমন ভাবে করো যে ইবাদত করার দ্বারা দাওয়াতের মেহনতের মধ্যে তোমার শক্তি সঞ্চয় হয়। হ্যাঁ, তুমি দাওয়াত এইভাবে দাও যা ইবাদতের মধ্যে শক্তি সঞ্চয় হয়। অর্থাৎ দাওয়াত এবং ইবাদত দুইটাকে এক করো, এক করো। যখন দাওয়াত দিয়া ইবাদত করবা, ওই ইবাদত জানদার হবে, জানদার হবে, উভয় উভয়ের সাহায্যকারী হবে, উভয়ের সাহায্যকারী। আমাদের মেয়েদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, তাদেরকে কিভাবে বানাইছেন বলেন? তাদেরকে বানানো হয়েছে সহধর্মিণী, অর্থাৎ ধর্মের সাহায্যকারিণী। কিন্তু দিন এবং দিনের মেহনত না করার কারণে মুসলমান তাদেরকে বানাইছে কি? সহকর্মিনী বানাইছে, ঠিক না? মা বোনরা তারা দিনের সাহায্যকারী হবে। আর এটা ইতিহাস দেখেন, নবী আলাইহিস সালাম উম্মতুল মুমিনদের দিকে দেখেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে না বানালে দুনিয়ায় সৃষ্টি হইতো না, ওই নবীকে কিভাবে সাহায্য করছেন। যখন নবীকে মানে সাহারা, তাকে একটু সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না, তখন মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সান্ত্বনা দিতেন, না না আপনি ঘাবড়াইয়েন না, আল্লাহ তাআলা আপনাকে হালাক করবে না, আপনি তো ভালো মানুষ, আপনি ভালো মানুষ, আপনি গরিবকে সাহায্য করেন, বিধবাদেরকে সাহায্য করেন, অসহায়কে সহায়তা করেন, কখনই আপনার হালাকাত হবে না, আপনি ভালো মানুষ। নবীকে সাহারা দিচ্ছে। মেরে ভাই দোস্ত, আমাদের তো ওই সমস্ত সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা আছেন, সাহাবী যারা আছেন, তাদের জিন্দিগি তাকে বেশি সম্পর্কিত, যার জিন্দিগি বলে এইটি হবে কামিয়াব, এটি হবে কামিয়াব জিন্দিগি। মেরে ভাই দোস্ত, এই জন্য আমাদের যে কোনোভাবেই হোক, আমাদের যে কথাগুলি বলা হইলো, আমাদের জিন্দিগিতে এই কথাগুলি আনতে হবে। এই জন্য আশপাশ মানুষ কি করলো না করলো এগুলি নিয়ে কথা বলার সময় নাই, দেখারও সময় নাই। আমি কি করতেছি এটা দেখেন, আপনি কি করতেছেন আপনারটা আপনি দেখেন, আমারটা আমি দেখি। আমরা খালি হালাত 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 করতেছি। এই হালাত হালাত শতবার জিকির করার দ্বারা হালাত বাড়বে, হালাত দূর হবে না।
হালাত আনছেন কি ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন আনেন? হালাত আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, আর আল্লাহ তাআলা বান্দাকে কাছে নেওয়ার জন্য হালাতগুলো নিয়ে আসেন, অর্থাৎ এটা পরীক্ষা স্বরূপ, ইমতিহান। এইটাকে যারা ঘাবড়াই যাবে, হতাশ হয়ে যাবে, এই হতাশা তাকে মানুষকে একবার কুফুর পর্যন্ত পৌঁছে দেয়। কুফুর পর্যন্ত বলে না ভাই দরকার নেই, পারতেন আমি ভাই এদারো না ওদারো না, এরকম কিছু লোক আছে, এদারো না ওদারো না, এবারটা ক্ষতির মধ্যে আছে। এরকম না, আমরা হকের সাথে আছি, হকের সাথে, কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর সাথে না। অনেক সময় আমাদেরকে ভুল বোঝানো হয়, অমুক গোষ্ঠীর সাথে থাকো, বিলকুল আল্লাহ এটা বলেন নাই, কোরআনে পাকের আয়াতে এটা বলেন নাই, এ কথা কেউ প্রমাণ দিতে পারবে না। হকের সাথে থাকার জন্য বলা হয়েছে, আমরা হকের সাথে আছি। হালাত আসবে, এই হালাতকে অতিক্রম করার জন্যই আমালকে বাতলাইছেন। সাহাবাদের হালাত আসছে কি আসে নাই? হালাত বিভিন্ন রকম হইতে পারে। যেরকম এক সাহাবা, সে বোকা ফাঁকা, তার ঘরে খাবার নাই, কিচ্ছু নাই, কিভাবে কি করবে, এটা একটা হালাত। কি বলেন? যাদের পকেটে সবসময় পয়সা থাকে, এদের পকেটে যদি কিছু সময় খালি থাকে দেন, তাদের কিন্তু সুস্থি থাকে না, পরেশান হয়ে যায়। কি হবে কি হবে কি হবে, কোত্থেকে আসবে, বেচাইন হয়ে যায়। এটা একটা হালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নবীকে বড় আপন ভাবতেন, নবীকে বড় আপন ভাবতেন, এবং নবী যে কথাটা বলবে এই কথাটার মধ্যে তার জান চলে যেতে পারে, এই কথা ব্যতিক্রম ঘটবে না, এরকম ছিল। কি হলো? গেছে নবী আমল শিখে দিছে। কি টাকা দেয় নাই, টাকা দেয় নাই, কোনো মাল দেয় নাই, যাও নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহ কাছে সাহায্য চাও। ঘটনা আপনারা সবাই জানেন, একবার দুইবার তিনবার নামাজ হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলার সাহায্যের দরজা খুলছে কি খুলে নাই? একবার করে কি করতে পড়লাম তো কি হইল, নামাজ পড়ে কি হইব, নামাজ আমার ঘরে খাবার কি করে আসবে, আমরা প্রশ্ন করতে হবে। এবার উনি বলছেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতএব এই কথা আর এদিক ওদিক হবে না, আমাকে যেটা বলছে, যেটা আমি শুনছি ওইটাই করবো, সামিয়ানা ওয়া আতা'না, যা শুনছি তাই করবো। ব্যাস আমল করছেন, আর ঘরের মধ্যে যাতা ঘুরতেছে, চাকরি করতেছে, আটা বাড়িয়েতেছে, কিন্তু যেই কুদরতকে দেখতে গেছে বন্ধ হয়ে গেছে। ঠিকই ঠিক না ভাই? আমার সাহাবীর নামটা মনে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সোফার মধ্যে বসা ছিলেন, যেখানে অনেক পুরাতন সাহাবারাও ছিল। ওই সাহাবারা সামনের দিকে, নতুন এক সাহাবী আর পিছনে বসা নতুন। তো আল্লাহ নবী শুনাই দিয়েছিলেন যে কিসরা কায়সারের সাথে এখন যুদ্ধ হবে, আর ওই জায়গার যে শাহজাদি, সে এরকম ভাবে একটা সাদা খচ্চরের উপরে এরকম ভাবে সে উপবিষ্ট থাকবে, মোটামুটি এরকম, সময় কম, এরকম থাকবে সে, শাহজাদি, তার একদম সুন্দরী, স্বর্ণবর্ণ সবকিছু তার গায়ে থাকবে, দেহর থাকবে, সাদা একটা খচ্চরের উপবিষ্ট থাকবে। যখন এই কথা শুনছে, ওই পিছন থেকে ওই সাহাবী, নামটা ভুলে গেছেন, ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শাহজাদিকে আমাকে দিয়ে দেন, ওই সাহাবীকে আমাকে দিয়ে দেন, ওই শাহজাদিকে, বাচ্চার মেয়েকে, রাজকন্যাকে আমাকে দিয়ে দেন। যাও, তোমাকে দিয়ে দিলাম, তোমার হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানা শেষ। এরকম ভাবে 4 জমানা, সম্ভবত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জমানাতে এই জিহাদ ঘোষণার জন্য এক জামাত পাঠানো হয়েছে ওই এলাকায়, এবং ওই জামাতের মধ্যে ওই নয়া সাহাবী উনিও ছিলেন। তো যুদ্ধ যখন শুরু হয়েছে, তো ওই সাহাবী ওই যুদ্ধের ওইটা ছাইড়া দিয়া ওই শাহজাদি রাজকন্যাকে খুঁজতেছে। তো যুদ্ধে মুসলমানের ফতেহ হয়েছে, জয়লাভ করছে, আর ওই সাহাবী ওই শাহজাদিকে পেয়ে গেছে, পায়ে হাত দিয়ে ধরে ফেলেছে। যুদ্ধের পর এখন গনিমতের মাল হাসিল করছে, আর অন্যান্য সাহাবীরা বলছে, ইয়া আমির সাহেব, গনিমতের মাল তো সবাই সমানভাবে পাওয়ার যোগ্যতা রাখে, তো এইটা তো গনিমত, এটা উনি ওনারটা দাবি করে কি করে, এই শাহজাদিকে উনি দাবি কি করে, কি ওই সাহাবী কি করে দাবি করছে এটা আমার? তো সাহাবী বলছে, আমিনুল মুমিনিন, আমির,
আমাকে জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এই শাহজাদি খবর দিয়ে গেছেন, আর আমি আল্লাহ রসুলের কাছে এই শাহজাদিকে আমার জন্য আমি চাইছি, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ এটা তোমার হয়ে গেছে। তোমাদের তো এই যে সব জিনিস তো সাক্ষী লাগে, তোমার সাক্ষী কি আছে? তো দুই সাহাবা যাদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ওই দুজন খারাপ হয়ে গেছে যে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ আমাদের সামনে ছিলাম যে ওই শাহজাদি বলে তাকে আল্লাহ রসুল দিয়ে দিয়েছে। তা আমির সাহেব বলছেন হ্যাঁ তাই তো ঠিকই আছে, যাও এটা তোমার। প্রশ্ন হলো যে তার একই তার ইমান এবং তার একই নবীর কথা চারটা জমানা শেষ, এই চার জমানার পরে সে বাস্তবায়ন দেখতে পাচ্ছে তার আল্লাহ নবীর প্রতি তার কিরকম ভাবে। তো ভাই দোস্ত এটা তো ওই ইমান ওই ইয়াকিন হাসিল করার মেহনত হলো এটা। এই জন্য তাদের জিন্দিগি যদি আমরা সামনে মেহনত করি ভাই দোস্ত বুঝবো, তো অত মেহনত করা লাগবে না, তার অল্প মেহনত করলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা আগে পৌঁছে দিবে। সাহাবাদেরকে কি বলছেন আর আপনাদেরকে কি বলছেন? যারা আমাকে কোনো সময় দেখবে না, তাহলে আমার উপর ইমান হয় তাহলে আমার ভাই, সাহাবারা শুনে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা কি? তোমরা হলো আমার সাহাবী, আমরা ভাই, আল্লাহ নবী ভাই বলে গেছে। তো মেরে ভাই দোস্ত বুঝবো, এই জন্যে আলহামদুলিল্লাহ আমরা নিয়ত করি, পাক্কা নিয়ত করি ভাই। হ্যাঁ দেখেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ খানদান, আজকে আমাদের মসজিদ আবাদী মেহনতের কথা বলা হইতেছে। এই দুনিয়াতে যত ফিতনা ফাসাদ চলতেছে এটাকে খতম করার জন্য একমাত্র ওয়াহিদ মেহনত হলো মসজিদ আবাদীর মেহনত। 24 ঘন্টা মসজিদকে আবাদ রাখার মেহনত যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ হালাতকে খতম করে দিবেন। আজকে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ খান নিজামুদ্দিন ছিলাম জায়গায় বুজুর্গের বয়ানের মধ্যে শুনছিলাম, ওনার খানদানের বলে আমরা তো মসজিদ 24 ঘন্টা আবাদ করতে পারি না, ওনার ঘর 24 ঘন্টা আবাদ ছিল। ওনাদের ঘরগুলি 24 ঘন্টা আবাদ ছিল, দিনে তো ছিল রাত্রেও ছিল, রাত্রে 2 ঘন্টা করে আমলকে ভাগ করে নিস মহিলারা। এই জন্য অথচ একটা মসজিদের মধ্যে আমরা তো অনেক সাথী আছি, কটা মসজিদ 24 ঘন্টা খোলা থাকে। আমাদের এবার সফর ছিল ভাই বোম্বেতে, নিজামুদ্দিনে ছিলাম, এরপর বোম্বেতে 25 দিন আমাদের রোগ দিয়েছিল। এই কয়েকদিন আগে আমরা আসছি। আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে এত কাম বাড়ছে কল্পনা করা যায় না, হয়তো কয়েক বছর কয়েকবারই যাইতেছি, এত কাম বাড়ছে আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য সবাই যাওয়া দরকার। আপনারা জানেন যে বলন শহরের ইজতেমা হয়ে গেল, যেখানে কমবেশ 3 কোটির মতো সাথী উপস্থিত ছিল। 3 কোটি 25,000 দেশি 3 লাখ জামাত বেরিয়েছে, আর 1,000 জামাত বেরিয়েছে বিদেশে যাবে। এই 26,000 কমবেশ জামাত বেরিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই দেখেন, এই 3 কোটি মানুষের প্রত্যেকটা দিনই মেহমানদারি হয়েছে। 3 কোটি মানুষের মেহমানদারি চিন্তা করতে পারেন, এ তো অবিশ্বাসযোগ্য একটা কথা, হাকিকতে সত্য। এলাকাবাসী মেহমানদের জিম্মাদারি নিচ্ছে, মা বোনরা পাক করে খানা পাঠাই দিচ্ছে, সময় মতো খানা পাঠাই দিচ্ছে। 3 কোটি লোকের মানে খাবার দাবার ইন্তজাম করা, এরকম করতে করতে ওই এলাকায় কোনো চাউল ডালই পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বাহিরের থেকে আইনা চাউল ডাল ইত্যাদি আইনা তারপর মেহমানদারি করছে। আল্লাহ পাকের কুদরত, তাদের দিল এত ওসি করে দিচ্ছে আল্লাহ তাআলা। এরপরে আপনার কার্লন ইজতেমা হলো, যেখানে ছোট্ট একটা ইজতেমা হবে, 70-80 হাজার লোকের একটা প্যান্ডেল বানাইছে, সেখানেও প্রায় 2 লাখের মতো লোক জমছে। মেহনত অনেক গুণে। যে কথা বলছিলাম বোম্বেতেও অনেক বেশি কাজ আলহামদুলিল্লাহ, অনেক। সেখানে প্রত্যেকটা মসজিদ, আমরা যতগুলো মসজিদে গেছি, জামাত একটা আস্তে আস্তে একটা বেরিয়ে দিচ্ছে, একটা আস্তে আস্তে, একদম রেস্ট নাই। আমরা যে কোনো মসজিদে গেলাম দেখি যে আমরা ঢুকতেছি, আরেকটা জামাত বেরিয়ে দিচ্ছে, এরপর থাকতেই আরেকটা জামাত আসছে, কি আরব জামাত আসবে, এদের সাথে পরামর্শ করতেছে আপনারা সকালে বেরোবেন, ওই সাথী আইসা আবার সকালে ঢুকবে। এমন কোনো মসজিদ নাই 40, 50, 60 জন 3 চিল্লার সাথী নাই, 100, 150, 200 1 চিল্লার সাথী নাই। ওখানকার মসজিদের ইমাম, খাদেম, মুয়াজ্জিন যারা সবাই কাজ করে, সবাই উমি গাছের রাহবারি করে, আধা ঘন্টা ফিকের মোলাকাত করে, তালিম করে, গাছ করে, সব দ্বিতীয় কাজটা করে। এবং প্রত্যেকটা মসজিদগুলি শানদার, প্রত্যেকটা মসজিদে আলহামদুলিল্লাহ জামাতের জন্য
স্পেশালি পাকঘর আছে, পাকঘরে সবকিছু ইন্তজাম দেওয়া আছে, পাকঘরে সমস্ত ইন্তজাম দেওয়া আছে, সাথে দিল এত বড় উচিত আপনাকে আপনি একরাম তো করবেই, তারপর যে আপনার নিজস্ব কোনো ইয়া থাকে আপনি ইচ্ছা করলে পাকিয়ে খেতে পারেন। এই জন্য ভাই এক ফেজা কায়েম করছে আল্লাহ তাআলা। যদি অমুসলমানের দেশ কিন্তু তারা বড় সুন্দর আছে, আখলাকের সাথে আছে। এবং বোম্বেতে আরেকটা জিনিস সবচেয়ে বড়, বোম্বেতে আপনারা জানেন চিত্র জগতের যত আড্ডাখানা বোম্বে, এটা তো জানেন চিত্রজগতের যত আড্ডা আছে বোম্বে, যতই আছে বোম্বে। আর ওই বোম্বের মধ্যে আমাদের মা বোন, মুসলমান মা বোনরা একেবারে আমার মনে হয় আমি যতটুকু দেখছি শতভাগ পর্দার মধ্যে আছে, শতভাগ পর্দার মধ্যে আছে। বেশির থেকে বেশি যার বলে এইটুকু খোলা রাখে আর হিজাব, এইটুকু শুধু মুখটা যারা বাইরে এসে তারা কিছু কিছু কাজে, কিন্তু এইটুকু খোলা, তাও খুব কম কম দেখছি। আকসার মা বোনদেরকে আমরা দেখি নাই। ছোট ছোট বাচ্চাদের জন্য বক্তব্য, প্রত্যেকটা মসজিদে আলিশান বক্তব্য আছে। এশার আগ পর্যন্ত বক্তব্য চলতে থাকে, শিফটিং চলতে থাকে। যারা স্কুলে পড়ে তাদের জন্য এক শিফট, যারা এরকম সকালে যাবে এরকম শিফট করা, এবং তাদের সুন্দর এরকম ওই মসজিদের ইমাম মসজিদের খাদেম যারা তারাই শিক্ষক। মেরে ভাই দোস্ত বুঝলো, এই জন্যে সময় তো আর নাই। মেরে ভাই দোস্ত বুঝলো, এই জন্য আমরা নিয়ত করি ভাই, মসজিদকে আবাদ করার জন্য, মসজিদ আবাদ করার জন্য নিয়ত করি। করতে পারি না ভাই? সবাই কি বলেন? কারা কারা নিয়ত তো করতে পারি, আর নিয়ত করে চেষ্টা করতে থাকি ভাই, নিয়ত করে আমরা চেষ্টা করে থাকি। যেখানে চালু হয় না মসজিদ আবাদি মেহনত, আমরা এখান থেকে একবার করি, আস্তে আস্তে আগে বাড়তে থাকি। খুব কঠিন কিছু না, খুব সহজ। যতটুকু বাহিরে মেহনত করা যায় অতটুকু আমরা বাহিরে মেহনত করবো। আর 2 ঘন্টা কি করেন বাক করে কি বলেন? আমাদের ঢাকা শহরে এমনি 11টা পর্যন্ত খোলা থাকে। এরপর কয় ঘন্টা? 1টা 2টা 3টা 4টা 5টা পরে তো আবার অনেক লোকজন চলে আসে। তাইলে দেখা গেল এই 5টা 2 ঘন্টা করে যদি 1-1.5 ঘন্টা করে দেন, 2 জন আমল করলো, ওই 2 জন চলে গেল, আবার 2 জন ঢুকলো। এইভাবে মসজিদে ঘুমাবে না, তারা এলাকায় তার বাসায় ঘুমাবে। নিয়ত করতে পারি না ভাই? আর আল্লাহর কাছে আমাদের একটা হলো ভাই দোস্ত বুঝলো, যে আমাদের জাতি আমল যেগুলি আছে, জাতি আমল আমরা তবলিগ করতে করতে বাহিরে মেহনত করতে করতে জাতি আমল ভুলে যাই, ব্যক্তিগত আমল ভুলে যাই না। ব্যক্তিগত আমলকে বাদ দিয়া কেউ দায়ী হতে পারবে না। নবী যেরকম ভাবে দাওয়াত দিছে, কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো হাস্তি নবী, সে জায়নামাজে দাঁড়াইতে যাইতে নামাজ পড়তে পড়তে পা মুখরা খুলে গেছে, তার কি দরকার ছিল করা? এই জন্য ব্যক্তিগত আমলকে পুরো করতে হবে, ইসলামী আমলকে পুরো করতে হবে, দুইটাকে এক করতে হবে। ব্যক্তিগত আমলের সময় আমল, ইসলামী আমলের সময় আমল, এই দুইটা করবো তো ইনশাল্লাহ ভাই। আর একটা ভাই বলেন নিজামুদ্দিন যারা সফর এখনো করি নাই, কে তৈরি আছে? ইনশাল্লাহ হিম্মত করি, মাশাআল্লাহ পুরা মজমাইয়া তৈরি আছে। এই জন্য তরতিব করতে থাকেন, আল্লাহ তাআলা ভিসাকে সহজ করে দিচ্ছেন, সব দিকে সহজ হয়ে গেছে। এই জন্য পাক্কা নিয়ত করি। আর ভাই বাহিরের টাকা আছে, বিদেশের টাকা আছে, এই বিদেশি টাকাগুলো আমরা পুরা করি। আলহামদুলিল্লাহ আগামী যে 1 তারিখ অর্থাৎ শুক্রবার, আগামীকালকে বড়রা 9টা থেকে ডাকছেন। একটা হলো ওমরা মেহনত, ওমরার যারা ওমরা জামাতে বন্দী হইতে চাই তারাও যাব, যারা 5 মাসের জামাতে যেতে চাই তারাও যাইব, জামাত বানিয়ে নিয়ে যাব। যারা মুনাসিব মারুফ সাথী আছেন, বিদেশে 40 দিনের টাকা জানিয়ে বিদেশি কয়েক যেরকম ওরকমই কয়েক, তারাও আমরা যাই কালকে জামাত বন্দি আছি। নিয়ত করতে পারি না ভাই? ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমাকে তৌফিক দান করে ভাই। এখন যাদের ওযু করে আসি, আর বাকি নামাজের তৈরি কি তসবিহ তাহলিল দোয়ার মধ্যে থাকতে থাকি। আল্লাহ আমাদের সবাই